আচ্ছা দেখো, তোমরা সবাই মিউট করো, সবাই মিউট করো প্লিজ, সবাই মিউট করো, না হলে শুনতে পাবে না। আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করব। দেখো, রিডাকশন অফ দ্য ইকুয়েশন অফ এ নন সেন্ট্রাল কনিক। গত ক্লাসে বলেছিলাম না আমরা প্যারাবোলাটা নন সেন্ট্রাল কনিক, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, দেখো আমরা কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে রিডাকশন করছি। এটা আর্টিকেল 62B বইতে আছে, বইতে তোমাদের আছে আর্টিকেল 62B। ওটা দেখো, এখানে আমরা করছি কি, টু ফাইন্ড দ্য অ্যাক্সিস, লেটাস রেক্টাম, ফোকাস, পুট দ্য ডাইরেক্ট্রিক্স এন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স এন্ড দ্য লেটাস রেক্টাম অফ দ্য প্যারাবোলা দিস। এখন এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটাকে ইকুয়েশন 1 উইল রিপ্রেজেন্ট এ প্যারাবোলা। কখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করে আমরা জানি, তাই না? আমরা দেখেছিলাম না ক্লাসের শুরুতে কিভাবে কখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। if the second degree terms form a perfect square, that is delta not equal to 0 and h square equal to ab, হলে আমরা বলবো আমাদের কনিকটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, তাই না? জি। আচ্ছা, এটা করতে গিয়ে let us put a equal to alpha square and b equal to beta square so that h equal to alpha beta. যদি a equal to alpha square and b equal to beta square বসাও, এই দেন এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে h equal to alpha beta পাচ্ছ না, তাই না? h square equal to ab, এখানে যদি a equal to alpha square, b equal to beta square বসাও, এখান থেকে you'll get h equal to alpha beta. Now হ্যাঁ, now equation 1 becomes এটা, এই মানগুলো বসানোর পরে তোমার ওই 1 নাম্বার ইকুয়েশনটা হয়ে যাবে এখানে। এটাকে লিখতে পারবে এভাবে, ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো, আলফা এক্স প্লাস বিটা ওয়াই, আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এবং 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ইজ অ্যানাদার ইকুয়েশন। এখন আমরা আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু 0, এটাকে বলছি আমরা অ্যাক্সিস। সে দিস দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, ওকে, দিস দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছো? জি ম্যাম। এটা হচ্ছে ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স। এটা প্যারাবোলা, প্যারাবোলা এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আর এটা এটাকে বলছি আমরা আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু 0 and 2gx plus 2fy plus c equal to 0. It is a tangent at the vertex. This is a vertex. Then these two straight lines should be a right angle. যদি প্যারাবোলা হয় তখন these two lines should be at right angle. তো আচ্ছা, right angle হবে। যদি right angle না হয়, in case if they are not perpendicular to each other, let us introduce a constant lambda. যদি এই দুটো লাইন পারপেন্ডিকুলার না হয়, পারপেন্ডিকুলার হতে হবে, should this straight line should be a right angle হতে হবে। যদি না হয় তখন আমাদের একটা কনস্ট্যান্ট ল্যামডা ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? ইন্ট্রোডিউস এ কনস্ট্যান্ট ল্যামডা ইন ইকুয়েশন নাম্বার 2, এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এই যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস ল্যামডা ইন্ট্রোডিউস করলো, প্লাস ল্যামডা ইন্ট্রোডিউস করার ফলে যে স্কয়ার করলে যা যা হবে, যে টার্মগুলো পাবো সেগুলো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এভাবে। বুঝতে পারছো? ঠিক আছে? হ্যালো ম্যাম, আরেকবার বলেন প্লিজ। এখানে আমরা বললাম যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এন্ড 2gx প্লাস 2fy প্লাস c, এটা একটা ইকুয়েশন, ইজ ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স। এটা হচ্ছে ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স। ইন কেস then these two straight lines should be a right angle. দুটো লাইন পারপেন্ডিকুলার হতে হবে যদি প্যারাবোলা হয়, তাই তো? যদি না হয়, in case যদি না হয়, then we have to introduce a in case if they are not perpendicular to each other, let us introduce a constant
ল্যামডা ইন ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে তাদেরকে পারপেন্ডিকুলার করার জন্য। কথাটা বুঝতে পারছো? জি ম্যাম। করতে হলে এখানে ল্যামডা ইন্ট্রোডিউস করতে হবে। এখন ল্যামডা ইন্ট্রোডিউস করলো এই ইকুয়েশনের মধ্যে, এখানে প্লাস ল্যামডা করলো। প্লাস ল্যামডা করার ফলে যখন আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস ল্যামডা হোল স্কয়ার করবে, যে যে টার্মগুলো বাড়তি আসবে সেগুলো টার্ম এখান থেকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে হলো ইকুয়েশন নাম্বার, এটাকে সিম্পলিফাই করেছে আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস ল্যামডা হোল স্কয়ার ইকুয়াল টু এখান থেকে কমন টমন নিয়ে যা যা হয়েছে এটাকে এভাবে লেখা গেছে। এটা প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস সি আলাদা করে ফেললো, 2 কমন নিল, বিটা ল্যামডা মাইনাস এফ, আর এখান থেকে 2 আলফা ল্যামডা মাইনাস জি। নাও সিলেক্ট ল্যামডা সো দ্যাট দিস লাইনস এই আলফা এক্স, আমাদের মিউট করতে বলেছি প্লিজ। 40 মিনিটস টাইম পাবো, তার মধ্যে কথা বলতে চলে গেলে তো পারবো না। Select lambda so that these lines alpha x plus beta y plus lambda equal to 0 একটা লাইন এবং এটা আর একটা লাইন। এখন দুটো লাইন পারপেন্ডিকুলার হবে, তাই না? আমরা আগে বলেছিলাম যদি প্যারাবোলা হয় তাহলে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এন্ড দ্য ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স শুড বি এট রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, যদি না হয়, in case if they are not perpendicular, then we have to select a constant lambda, introduce a constant lambda করার পরে আমরা সিম্পলিফাই করে পেলাম ইকুয়েশন নাম্বার 3। Select lambda so that the lines this equal to 0 and this equal to 0 may be perpendicular to each other। এখন পারপেন্ডিকুলার হবে। যদি তখন পারপেন্ডিকুলার না হয় তখন আমাদের একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে। কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস আমরা কেন করলাম? পারপেন্ডিকুলার টু ইচ আদার যাতে হয় সেভাবে। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। ওকে, আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ এখন 40 মিনিট পর যদি বন্ধ করে দেয় তো সমস্যা। আমি ইউনিভার্সিটিতে ঢুকতে চেয়েছিলাম, আমাকে শিডিউল দিল না, শিডিউল আগে দিয়েছে আবার ক্যান্সেল করে দিয়েছে, রাশ হয়ে গেছে বোধহয়। এই টাইমটাতে আমাদের রাশ বেশি হয়, 9টায় নিয়েছিলাম ভালোই ছিল না। ইকুয়েশন নাম্বার 4, ওই যে অ্যাক্সিসটা ইকুয়েশন নাম্বার 4 দিয়েছি, এন্ড ইকুয়েশন নাম্বার 5 বুঝতে পারছো কোনটা? ওই যে আলফা এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস এই যে এটা হচ্ছে একটা ইকুয়েশন পেয়েছিলাম না, পারপেন্ডিকুলার করলাম না? জি জি ম্যাম। এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিয়েছি আর এটাকে ইকুয়েশন নাম্বার 5 দিয়েছি। ইজ এ ট্যানজেন্ট টু দ্য, দেখো এটা এখন হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এটা বন্ধ করো, এটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা আর এটা ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স। বাই দ্য কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি উই হ্যাভ, এখন দুটো লাইন পারপেন্ডিকুলার হবে। কে এটা মিউট করো না প্লিজ। বাই দ্য কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি উই হ্যাভ, দুটো লাইন পারপেন্ডিকুলার হলে কি জানি আমরা? কন্ডিশন জানি না। ax plus by plus c equal to 0 and a1x plus b1y plus c1 equal to 0 হলে দুটো লাইন পারপেন্ডিকুলার তখনই হবে যখন a1 a2 plus b1 b2 সমান 0, তাই না? তাহলে এখান থেকে সিম্পলিফাই করে you will get the value of lambda which is this। ঠিক আছে? হ্যালো, Yes, ma'am. জি ম্যাম। আমাকে রেসপন্ড না করলে বুঝতে পারবো না। তোমরা সবাই প্লিজ মিউট করো, মিউট করলে শুনতে পারবে, মিউট না করলে তো ডিস্টার্ব সবারই হচ্ছে। আচ্ছা দেখো এটা কি বললো, ল্যামডা ইকুয়াল ল্যামডা মানটা বের করে ফেললাম, তাই তো? নাও লেট আস কনসিডার দিস লাইনস আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস ল্যামডা এই লাইনটা এন্ড 2 আলফা ল্যামডা মাইনাস এক্স এই লাইনটা as new coordinates axis and the new coordinate এখন নতুন অ্যাক্সেস। ও মাই গড, সাউন্ড ডিস্টার্ব করছে কেন রে বাবা? তোমরা সবাই মিউট করো। এটা এখন নতুন অ্যাক্সেস, এটা এখন নতুন অ্যাক্সেস। তাহলে একটা পয়েন্ট পি ছিল, পি পয়েন্ট as new coordinate axis and the coordinates of a point p, এটার কোঅর্ডিনেট ছিল এইটা, এই নতুন অ্যাক্সেসের পরিবর্তে এই পি পয়েন্টস এর নতুন কোঅর্ডিনেট হচ্ছে x ড্যাশ y ড্যাশ, রেফার টু নিউ অ্যাক্সেস, এটা তো নিউ অ্যাক্সেস, তাই না? Let us consider these lines alpha x plus beta y plus lambda। তোমরা সবাই মিউট করো প্লিজ, তাহলে ক্লাস করতে পারছি না, আওয়াজ ডিস্টার্ব হচ্ছে। সবাই মিউট করো। ফাহিম ইশরাতি মেরা মিউট করো না, দীপা দে ফাহিম ইশরাতি মে। দেখো তাহলে এটা কি, let us consider these lines alpha x plus beta y this and this as new coordinate axis and the coordinates of a point P refer to new axis
be p x dash y dash. New axis be x dash y dash. But the coordinates of these points p x y refer to the old system of coordinate axis. Then দেখো যদি নতুন কোঅর্ডিনেট হয় p x dash y dash হয় নতুন অ্যাক্সিসের পরিপ্রেক্ষিতে, তাহলে আমাদের x dash ইকুয়াল টু কোনটা হবে? এটা না, জি ম্যাম। this is x dash and this is y dash. তাহলে x dash this is equal to এটা, তাই না? What is জি ম্যাম। pm? তাহলে বলছে then p refer to the pm equal to x dash, pm equal to এটা না x dash. What is x dash? What is pm? pm is the perpendicular distance of the point pxy from the new axis. There is a perpendicular distance pm. pm Yeah. equal to হচ্ছে Perpendicular x dash. What is pm? pm is the perpendicular distance of the point pxy from the new axis. This, that is from the straight line 5. This is 5. এটা কে? vivo 190819 রোল নাম্বার কি নেই? আমি তো অ্যাটেন্ডেন্স তো দিচ্ছি, বাট সব ক্যান্সেল হয়ে যাবে, বারবার করে বলছি। এটা কে? জয় vivo 190819 রোল নাম্বার পুট করো প্লিজ, না অ্যাটেন্ডেন্স পাবে না। আচ্ছা রেফার this, তাহলে কি হলো from the straight line 5 x dash equal to কত হবে? perpendicular distance from the point p on the line কত হবে? this divided by এটা হয় কিনা দেখো তো, এটা দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এটা আবার pn equal to y dash, pn equal to what? এই যে pn, এই pn এটা কি? y dash, y dash এটা কি জিনিস? this is also perpendicular from the point from this line to the point, from the point pxy on the line, say perpendicular distance pxy from x-axis, that is from the straight line 4, is y dash equal to perpendicular distance করতে হবে, which is এটা। ঠিক আছে? জি ম্যাম। এগুলো সব জি ম্যাম। বইতে আছে, সব জি ম্যাম। বইতে আছে, আর্টিকেল 61 বিটা দেখলেই বুঝতে পারবে। তাই এখন নাও স্কোয়ারিং 8, যে y dash যে বের করলাম পারপেন্ডিকুলার ডিসটেন্স অন দা মেজর অ্যাক্সিস, y dash ইকুয়াল টু পেয়েছি এইটা, নাও স্কোয়ারিং করলাম, স্কোয়ারিং করার পরে আলফা স্কোয়ারিং করলে এটা স্কোয়ার রুটে চলে গেছে, y dash স্কোয়ার ইকুয়াল টু y dash ইকুয়াল টু আলফা x প্লাস বিটা y প্লাস ল্যামডা বাই স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এখন এটাকে জি। স্কোয়ারিং করলে y dash স্কোয়ার হচ্ছে, এটা স্কোয়ার রুট ফ্রি হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এখন এটাকে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কত? ইকুয়েশন নাম্বার 5 না, বাই 3 আলফা x প্লাস বিটা y প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কত? আর এই যে minus 2px minus 2fy minus 2. 2 alpha lambda minus gx plus 2 beta lambda minus fy plus lambda square minus c alpha x plus beta y plus lambda square by 3 is equation number 3. জি ম্যাম। ঠিক আছে? by 3. by 3 এই দুটো এটা জায়গায় এটা বসানো হচ্ছে। নাও আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার y ড্যাশ স্কয়ার ইকুয়াল টু, এটা এই যে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে, এই লাইনটাকে লেখা হয়েছে দেখো, উপরের অংশ ঠিক আছে, এই উপরে নিচে এই টার্মটা দিয়ে করে দিয়েছে, দেখতে পাচ্ছ? এইটা এই লাইনটা তো ঠিক রইলো, এখন বাড়তি এখানে যা দিল এখানে তাই করে দিল। এটা কি করে হলো? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, পারপেন্ডিকুলার ডিসটেন্স লিখেছে আর কি। জি ম্যাম। বাড়তি টুক নেওয়ার কারণ কি? দেখবে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো পারপেন্ডিকুলার ডিসটেন্স না এটা? জি। এটা আছে, এইটাকে আমি ক্রস করে দিয়েছি, দেখো কি হয়েছে। আচ্ছা আচ্ছা। s ইকুয়াল টু, এখন কি হলো, এইটাকে লিখতে পাচ্ছি x ড্যাশ করার জন্য আমি লিখলাম, আবার পারপেন্ডিকুলার ডিসটেন্স যখন নিয়েছি এই জায়গাতে লিখতে পাচ্ছি x ড্যাশ। কথাটা বুঝতে পারছো? আমার এইটার সঙ্গে এই লাইনের সঙ্গে বাড়তি হচ্ছে এইটা আর এইটা,
আমার এটা বাই এটা করতে হবে, দিস দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখতেই পেয়েছি না, এক্স ড্যাশ ইকুয়াল বের করেছি না একটু আগে, জি ম্যাম। এটা এক্স ড্যাশ করার জন্য করলাম, এটা তো বাড়তি হয়ে গেল, এটা দিয়ে দিলাম, তো এটা জি জি নাও এটা y dash square equal to এটা ভাগ করে দিলাম this which is equal to y dash square equal to এটাকে বলছি আমি 4a, এটাকে বলছি 4a নাম দিয়েছি, understand, this equal to x dash, this implies y dash square equal to 4a x dash which is the standard form of the conic and it represents a parabola. কথা ম্যাম, বুঝতে পারছো? এটার নাম 4a কেন দিলাম? এটা একটা কনস্ট্যান্ট নাম দিয়েছি আর কি, আমরা জানি তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল 4x আমরা জানি, বলেছি না জি, স্ট্যান্ডার্ড জি। ফর্ম, জি এটা কনস্ট্যান্ট নাম 4 এ দিয়েছো এখানে। আচ্ছা, এখন দেখো এই y স্কয়ার ইকুয়াল টু 4ax, দিস ইজ দা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা অ্যালং x অ্যাক্সিস। দেখো এই প্যারাবোলাটা হচ্ছে চেহারা হচ্ছে এমন, এই y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে y ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 4ax ড্যাশ, যে কথা যদি আমি বলি y স্কয়ার ইকুয়াল টু 4ax নো প্রবলেম, তাই না? আচ্ছা, তাহলে এই প্যারাবোলাটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, দেখতে পাচ্ছো এই যে এক্স জি, অ্যাক্সিস এর সিমেট্রিক। আর যদি বলে আমার এখানে এক্স ড্যাশ স্কয়ার ইকুয়াল টু হতে পারে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, দিস অলসো ইজ স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা, দিস উইল বি তখন y অ্যাক্সিস এর উপরে চলে তখন যাবে। প্যারাবোলাটা এই ধরনের শেপ হয়ে যাবে, কথাটা বুঝতে পারছো? জি ম্যাম, ফোকাসটা এখন হয়েছে- y অ্যাক্সিস এ চলে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে এটা অ্যালং এক্স অ্যাক্সিস, তখন এটার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর যদি প্যারাবোলাটা উল্টে যায়, যদি এমন ধরনের ফর্মে হয় অ্যালং y অ্যাক্সিস, বুঝতে পারছো, অ্যালং y অ্যাক্সিস, তখন জি, এটা ma'am. ট্যানজেন্ট ভার্টেক্স, অ্যালং y অ্যাক্সিস যখন হবে তখন ফর্মুলাটা হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay, কথাটা বুঝতে পারছো? জি আচ্ছা, ম্যাম। জি ম্যাম। এখন দেখো এই প্যারাবোলাটার এই যে এইটা অ্যাক্সিস, ম্যাম এখানে বলো। ঋণাত্মক দিকে কি a এর মানের জন্য যাবে, মানে a এর মানটা ঋণাত্মক হলেই না না না, এটা এক কার্ভটা সাইডে, ঋণাত্মক দিকে হবে? এটা এক সাইডে, এটা এক সাইডে, আর নির্যাতন ওটা হতে পারে প্যারাবোলা, ও এক এক ক্ষেত্রে এক এক রকম, হ্যাঁ ওটা হতে পারে, এভাবে জি। হতে পারে বা ওইভাবে হতে পারে, হতেই পারে, প্যারাবোলা তো হয়। এখন দেখো এখানে এটা হচ্ছে প্যারাবোলা, দিস ইজ দ্য অ্যাক্সিস এন্ড দিস ইজ দ্য ফোকাস, ফোকাসটা হচ্ছে এট এ ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে a, এটা হচ্ছে সেন্টার, ঠিক ma'am. আছে, আর এইটা ট্যানজেন্ট, এটা মানে ভার্টেক্স বলছি আমরা, ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স শীর্ষবিন্দু, আর দিস লাইন ইজ দ্য ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স, আর এই পয়েন্টটা হচ্ছে ফোকাস এট এ ডিসটেন্স a ফ্রম দ্য ভার্টেক্স, এই ডিসটেন্স যদি a হয়, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে a0, a0, আর যে লাইনটা ফোকাস দিয়ে গেছে তাকে বলছি লেটাস রেক্টাম, এই স্ট্রেট লাইনটা হচ্ছে লেটাস রেক্টাম, আর দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স। প্যারাবোলার ক্ষেত্রে কি ছিল খেয়াল আছে, PS বাই PM ইকুয়াল টু 1 ছিল না প্যারাবোলার ক্ষেত্রে কন্ডিশনটা? জি ম্যাম। PS জি, ma'am. সমান মনে করে এই কার্ভের উপরে পয়েন্টটা মুভ করছে, মনে করে P পয়েন্ট এখানে আসলো, P এর থেকে S এর দূরত্ব যা, P এর থেকে S এ দিস বি M, this is the perpendicular distance from this point, this is the directrix, একটা straight line, তাই না? P এর থেকে S এর দূরত্ব যা, P এর থেকে M এর দূরত্ব সেম হলে হবে প্যারাবোলা, যেহেতু হ্যাঁ এটা এই ডিসটেন্স হবে -a, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, জি ম্যাম। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট। আর এটা হচ্ছে ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স, ট্যানজেন্ট এটা লেখাটা একসাথে চলে গেছে, দিস ইজ দ্য ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স, আর দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স, এই ডাইরেক্ট্রিক্স কোথায় আছে, এখান থেকে -a পরিমাণ দূরত্বে, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইগুলি হলো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য প্যারাবোলা along x axis, similarly x স্কয়ার ইকুয়াল টু 4ay is also a parabola parallel to y axis, তখন ফিগারটা হয়ে যাবে এই ধরনের, কথাটা বুঝতে পারছো? ওইটাও স্ট্যান্ডার্ড ফর্ম। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমার এটা হলো আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রপার্টিজ অফ দ্য প্যারাবোলা দেখো, এই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এটা স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে হলো, বিভিন্ন প্রপার্টিজ গুলো কি করে বের করব, প্যারাবোলার প্রপার্টিজ কি, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এই প্যারাবোলার এই অ্যাক্সিসের ইকুয়েশনটা কি হবে, y ইকুয়াল টু 0 না, এই ইকুয়েশনটা জি ম্যাম, y equal to 0। y ইকুয়াল টু জি, 0, ma'am. what is our y, আমরা জানি y আমরা বের করেছি আলফা x প্লাস বিটা y প্লাস ল্যামডা বাই দিস ইকুয়াল টু 0, which implies this is the ল্যামডার মানটা বের করা থাকলে this will be the axis of the parabolar equation, তাই না? length of the lateral rectum is 4a, এই যে 4a বলেছি, 4a, জি
This is the length of the latus rectum. This is the length of the latus rectum 4a. ওইটা ওখান থেকে পেয়ে যাব। তাহলে কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স, এই কোঅর্ডিনেটস ভার্টেক্সের কোঅর্ডিনেটস কত? x = 0, y = 0। x এর মান আমরা জানি, x নাম দিয়েছি, y নাম দিয়েছি, ওখান থেকে সমান 0, এটা সমান 0 করে আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করে এই কোঅর্ডিনেটসটা পেয়ে যাব। ঠিক আছে? ফোকাসের কোঅর্ডিনেটসটা কত? x = a দূরত্বে যেহেতু আছে, x = a and y = 0, a0, x = a and y = 0। আচ্ছা, x = x টা আমাদের কি জিনিস আমরা জানি, ওটা সমান a বসাবো। a 4a করেছি, এখান থেকে এর মানটা বের করে নিয়ে x = a করব, আর y তো এটা আছে, y = 0 করে দুটো সলভ করে আমরা কোঅর্ডিনেটসটা বের করে নিতে পারবো। সিমিলারলি ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স কত? এই যে এটা হচ্ছে ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে x = -a, y এখানে পয়েন্টটা কত? x = -a and y = 0, তাই না? ঠিক আছে? Yes, ma'am. জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ক্লাসটা যদি 40 মিনিটসে ক্লোজ করে দেয়, আমি ধরো আধা ঘন্টা পর আবার ঢুকলে বোধহয় আর 40 মিনিটস পাবো বোধহয়। আচ্ছা, এই ম্যাম হলো বিডিএর আপাতত না হ্যাঁ, ক্লাসে আমি বিডিরেনে আজকে শিডিউল করেছিলাম 10:30টায়, দেখি আমাকে টাইমটা ক্যান্সেল করে দিয়েছে, আমাকে আরো 12 ঘন্টা পরে শিডিউল দিচ্ছে। আমাকে ওদিন কনফার্ম করেছিল আজকে টেলিটক শিডিউল। ইউজ করতেছি তো ওটা নিলে ভালো হতো। যাক, আমি শিডিউল নিয়েছিলাম আজকে, আমি এখন খুলতে গেলাম, বলে যে আমার 12 ঘন্টা আছে। দেখলাম কি ব্যাপার, বলে যে এখন শিডিউল টাইট, এজন্য আমার শিডিউল ক্যান্সেল করে দিয়েছে। মানে এই টাইমটা সবাই তো চাচ্ছে, এখন সবাই ক্লাস নিচ্ছে তো শিডিউল হয়ে গেছে। জি ম্যাম। তাহলে ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স হচ্ছে x = -a, y দিস হ্যাভ দ্য প্রপার্টিজ। ঠিক আছে, প্রথমে কাজ হচ্ছে আমরা প্যারাবোলার ইকুয়েশনটাকে করা, তারপর প্রপার্টিজ গুলো করা। ঠিক আছে, এই হলো আমি একটা এক্সাম্পলে যাই, ম্যাম এই রিডিউস প্রমাণটা কি আসবে এক্সামে? হ্যাঁ, দেখো আমি এখানে কতটুকু যদি আমাকে বিডিজানে ওয়ার্নিং দেয়, তখন আমি আধা ঘন্টা পরে হয়তো আবার ঢুকবো, তোমরা কেউ যাবে না। ঠিক আছে, তখন বোধহয় আর 40 মিনিটস পাবো, দেখি কতটুকু করতে পারি। দেখো এই একটা এক্সাম্পল নিয়েছি, এই একটা এক্সাম্পল নিয়েছি। এখন এটাকে বলছি গিভেন কন্ডিশন অফ ইকুয়েশন অফ দ্য কোনিক ইজ দিস। এটাকে দেখো স্কয়ার ফর্মে করলাম। Since the second degree terms form a perfect square, so the given conic is a parabola. 9x square minus 24xy plus 16y square কে লিখতে পারি 3x minus 4y whole square, পাই না? আর বাকি সবগুলো ওপাশে দিয়ে দিয়েছি। Since the second degree term form a perfect square, এই সেকেন্ড ডিগ্রি টার্ম গুলো যেহেতু পারফেক্ট স্কয়ার ফর্ম করেছে, তখন আমরা বলতে পারি গিভেন কনিক ইজ এ প্যারাবোলা। তখন আমরা ডেল্টা নট ইকুয়াল টু 0 বা h স্কয়ার ইকুয়াল টু ab ওই টেস্টে না গেলেও চলবে প্যারাবোলার ক্ষেত্রে। কথাটা বুঝতে পেরেছো? আমরা তো প্যারাবোলা কিনা টেস্ট করতে হলে ডেল্টা নট ইকুয়াল টু 0 দেখবো, h স্কয়ার ইকুয়াল টু ab কিনা দেখবো। তো যখন আমাদের এই কনিকের সেকেন্ড ডিগ্রি টার্মস গুলো নিয়ে পারফেক্ট স্কয়ার হয়ে যাবে, তখনই আমরা সরাসরি বলে দিতে পারবো সিন্স দ্য সেকেন্ড ডিগ্রি টার্মস ফর্ম এ পারফেক্ট স্কয়ার, সো দ্য গিভেন কনিক ইজ এ প্যারাবোলা। তখন আর ডেল্টা নট ইকুয়াল টু 0 বা h স্কয়ার ইকুয়াল টু ab টেস্ট করার দরকার পড়ছে না। ঠিক আছে, তখন এটা আমাদের টেস্ট করতে হতো, টেস্ট করে হয়তো ইলিশ পেতাম বা হাইপারবোলা পেতাম। কথাটা বুঝতে পারছো? যখনই আমরা পারফেক্ট স্কয়ার পাবো তখনই সঙ্গে সঙ্গে বলে দেবো এটা প্যারাবোলা। আর না পেলে তখন আমাদের ডেল্টা নট ইকুয়াল টু 0 করে টেস্ট করতে হতো, h স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 এগুলো দেখতে হতো। সেই না হলে ক্ষেত্রে তো আর প্যারাবোলা হতো না, প্যারাবোলা হবে না, তখন ওগুলো ইলিশ বা হাইপারবোলা বা রেক্টাঙ্গুলার যাই হবে। নাও দ্য ইকুয়েশন 2, তাহলে আমরা ল্যামডা ইন্ট্রোডিউস করলাম। ল্যামডা ইন্ট্রোডিউস করার ফলে যে জিনিসটুকু বাড়তি হলো সেটা এইটা থেকে গিয়ে কমন দিয়ে ইকুয়েশন নাম্বার 3 হয়ে গেল। তাহলে কি হলো 3x minus 4y plus lambda equal to 0, axis of the parabola, and this can be written as this. এটা হচ্ছে tangent at a vertex. Now equation 4 and 5 will be perpendicular if m1 m2 equal to -1 বা a1 a2 plus b1 b2 সমান 0, তাই না? জানি না দুটো লাইন পারপেন্ডিকুলার কখন হয়? হলে m1 m2 এটা হতে পারে অথবা a1 a2 plus হ্যাঁ ওইটা হতে পারে, অথবা a1 a2 plus b1 b2 সমান 0, যেটা থিওরিতে করলাম আর কি। আচ্ছা, তাই হলো এটা বলো বলো এটা ওই যে থিওরাম করালাম, এটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হচ্ছে, দুটো ইকুয়েশন পেয়েছি, এইটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0 নিয়েছি, থিওরামে যে দেখালাম।
ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এমন একটা -1 করলাম, এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে এইটা ল্যামডার মান পেয়ে গেছি 7, ল্যামডার মান পেয়ে গেছি 7, ঠিক আছে? নাও পুটিং ল্যামডা ইকুয়াল টু 7 ইন ইকুয়েশন নাম্বার 3, এই 3 নাম্বার ইকুয়েশন ল্যামডার মানটা বসিয়ে দাও, দেন ইউ উইল গেট দিস। ওকে, তাহলে এটা ছিল অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা ইজ দিস এন্ড দ্যাট ইট ইজ এ ট্যানজেন্ট অফ দ্য ভার্টেক্স না, এটা ল্যামডার জি, ma'am. মানটা যখন বসিয়ে দিচ্ছ ট্যানজেন্ট অফ দ্য ভার্টেক্স না, দেখো এখন দেখো কি অবস্থা, এটাকে লিখতে পাচ্ছ কত রিডিউস করে 4x + 2y + 2 = 0, তাই না? 4 15 জি, 60 ma'am. 3 হ্যাঁ এটা। এখন দেখো দুটো লাইন পারপেন্ডিকুলার কেন দেখো, 3x - 4y + 7 = 0, তার লাইন পারপেন্ডিকুলার টু দিস লাইন কত হবে, 4x + 2y + k। এখন দেখতে পাচ্ছ এই দুটো লাইন perpendicular পারপেন্ডিকুলার। জি ম্যাম। এর জি, আগে ma'am, জি, বলেছিলাম না পারপেন্ডিকুলার না হলে একটা ল্যামডা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করব, তাহলে পারপেন্ডিকুলার করে নিতে হবে। এখন আমরা एग्जांपल কি দেখতে পেলাম, এই দিস ইজ পারপেন্ডিকুলার টু দিস লাইন, তাই না? তাহলে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা at the tangent at the vertex is this, জি। which is the reduced form now, ঠিক আছে? আচ্ছা, এটা তারপরে কি দেখো, রিডিউস ফর্মে করলাম, তাহলে আমাদের নাও ইকুয়েশন 6, সরি দেখো, now equation 6 can be written as 3x - 4y + 7, এটার পরও স্কয়ার রুট অফ 3 স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার পারপেন্ডিকুলার করলাম স্কয়ার। এখানে বাড়তি কি জিনিস হলো, বাড়তি কত হলো, 25 না? আবার এখানে স্কয়ার রুট দিয়ে স্কয়ার করলে 25 বাড়তি হয়ে যাচ্ছে, দিলাম এখানে। আর তেমনি এটার ওই যে 4x + 2y + 2 4 স্কয়ার + 3 স্কয়ার, এইটা জিনিসটা বাড়তি, হ্যাঁ দিয়ে দিলাম, এটা কত 5, তাই না? এভাবে তাহলে এখানে করলাম 3x - 4y + 7 হোল স্কয়ার বাই দিস ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে গিয়ে এখন দেখো ইনটু 3, তাহলে এটাকে বলছি আমরা ক্যাপিটাল Y, এটা হচ্ছে 4a, আর এটাকে বলছি ক্যাপিটাল X, ঠিক আছে? where 4a = y square = 4ax যদি বলি, তাহলে 4a = কত 3, শুনতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে কি হলো, এটাকে আমরা y নাম দিচ্ছি ক্যাপিটাল Y, এটা হচ্ছে 4a আর এটা হচ্ছে ক্যাপিটাল X, তাহলে 4a = কত, 4a = হচ্ছে 3, ঠিক। হ্যাঁ। তাহলে লেটার y স্কয়ার, তাহলে আমাদের এটা হয়ে গেল না? এ আমাকে আপডেট করতে দিয়েছে, প্লিজ। আমার শেষ হয়ে যাবে, দেখো এটা, তাহলে কি হলো, y স্কয়ার = 4ax, তাহলে y স্কয়ার y = দিস। আমাকে যদি লাইনটা বন্ধ করে দেয়, আজকে দূরে ক্লাস নিয়ে ফেলতে হবে বোধহয়, নাকি পরে আমি 10 মিনিট পরে ঢুকতে পারি, আমি শেষ করে দেবো। আচ্ছা দেখো, আজকে এর পর্যন্ত শেষ। তাহলে কি হলো, এই যে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম, y স্কয়ার = 4x, হোয়াট ইজ y, y হচ্ছে এইটা, x হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা আমি কিছুক্ষণ জি, পরে ma'am. ঢুকবো, এখন মনে হয় আমি বন্ধ করে যাই, হ্যাঁ? আমি Yes, ma'am. ধরো না, আমি Okay, বলবো, ma'am. নতুন আরেকটা হ্যাঁ আবার ঢুকবো, এখন ম্যাম, ঢুকে না নতুন chance। আরেকটা শুরু করলে হ্যাঁ হ্যাঁ একটু পরে ঢুকবো, আধা ঘন্টা পরে, ম্যাম ঠিক লিংক আছে? দিয়ে দিবেন, লিংক দিয়ে হ্যাঁ লিংক দিব। চাচাল ব্রো, ভাই এটা কি অবস্থা? এই সাজল, তোর কি খবর? তখন দেখাই যায়